বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো বন্ধুরা? সবাই ভালো আছো তো? নিশ্চয়ই ভালো আছো। আমরা আবার লেকচার 2 নিয়ে আজকে আবার হাজির হলাম, দশম শ্রেণীর গণিত নিয়ে। দশম শ্রেণীর গণিতে আমরা গত একটা ভিডিও পেয়েছি, তোমরা দেখেছো একটা ক্লাস। আজকে আমরা একটা ক্লাস নেব, এই 9.13.1 দিয়ে একটা ক্লাস নেব। আমরা গত দিনে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এনতম পদ সমান কি। এনতম পদ সমান ছিল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আজকে আমাদের এই সূত্রের কিছু প্রয়োগ দেখাবো, আমরা গাণিতিক প্রয়োগ কিভাবে আমরা এদের সমাধানগুলো করতে হয়। তো বন্ধুরা, প্রথমে আমাদের জানা দরকার এনতম পদ যদি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি হয়, তাহলে আমরা কিন্তু বলতে পারি পাঁচতম পদ কত। তাহলে পাঁচতম পদ কোথায় চেঞ্জ হবে? শুধু n এর জায়গায় 5 হবে, অর্থাৎ পাঁচতম পদ সমান a প্লাস 5 মাইনাস 1 ইন্টু ডি। একইভাবে যদি আমরা বলি দশতম পদ কত? a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে বন্ধুরা, আমরা একটু এক সমাধান করার চেষ্টা করি। একটা প্রয়োগ দেখি আমরা কি হতে পারে। যেমন ধরো, একটা আমি প্রশ্ন করে লিখলাম 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট 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 ডট। ধারাটির এই ধরো 12তম পদ কত, এটা কিন্তু আমাদের জানা নাই। আমাদের এখানে 4টা পদ দেওয়া আছে। 12 নম্বর পদ যায় সেটি কত হবে, যে কত হবে সেইটা আমাদের আজকে আমরা বের করতে পারবো। তাহলে আমরা বন্ধুরা, এটা এই অঙ্কগুলি সমাধান করতে গেলে কীভাবে সমাধানটা করতে হয় আমরা একটু দেখে নিই। আমরা এই জাতীয় যত অঙ্ক আছে সবগুলো কিন্তু আমরা একই নিয়মে করব। তাহলে আমরা দেখি প্রথমে এই এই ধারাটি কী ধরনের ধারা সেটা জানার জন্য, যেহেতু আমাদের এর পরবর্তী একটা অধ্যায় আছে 13.2, এই জন্য এই অঙ্কটা আসলে সমান্তর ধারা। এই সমান্তর ধারা চেনার জন্য আমাদের প্রথম কাজটা আমাদের করে নিতে হয়, সেটা হচ্ছে 8 মাইনাস 5 ইকুয়াল টু 3, 11 মাইনাস 8 ইকুয়াল টু 3, 14 মাইনাস 11 ইকুয়াল টু কিন্তু 3। আমরা কনফার্ম হয়ে গেলাম ধারাটি হচ্ছে আমাদের সমান্তর ধারা। তাহলে কিন্তু আমরা লিখতে পারি এটি একটি সমান্তর ধারা। এটি একটি সমান্তর ধারা। আমরা লিখতে পারি যার, দেখো প্রথম পদ, যার প্রথম পদ এ সমান সমান আমরা লিখতে পারি, প্রথম পদ কত আছে? 5। সাধারণ অন্তর, সাধারণ অন্তরকে কিন্তু আমরা লিখতে পারি ডি সমান, দেখো আমাদের 3 বের হয়েছে। তাহলে আমরা এবার, আমাদের প্রশ্ন ছিল 12তম পদ কত। তো আমরা জানি যেহেতু এনতম পদ, আমরা এভাবে লিখতে পারি, যেহেতু এনতম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সুতরাং 12তম পদ আমাদের কত হবে? তাহলে a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। এখন আমরা এর মান বের করতে দেওয়া আছে আমাদের আগে, যে প্রথম পদ আমরা এ সমান পাইছিলাম 5 পেয়েছিলাম, এবার 12 থেকে একবার দিলে 11, এবং ডির মান আমাদের আছে 3। তাহলে আমরা বলতে পারি 5 প্লাস 3 11 33, দেখো আমাদের 38 মান পেয়ে গেলাম। তাহলে বন্ধুরা, এখন বুঝতেই পারছো যে আমরা বলতে পারি এইভাবে ধারাটি যদি অবশ্যমান হয়, তাহলে কিন্তু 12তম পদে যায় আমরা 38 পেয়ে যাব। তাহলে আমরা এর প্রয়োগটা বুঝলাম যে আমরা কিভাবে আমরা 12তম পদ নির্ণয় করতে পারি। আরও বন্ধুরা একটা দেখো, আমরা কিন্তু এটাও বলতে পারি যে যদি কোনো অঙ্কে থাকে এমন যে 8, ধরো আমরা একটা দিই, আমরা নতুন করে এখানে আমরা দিলাম, তাহলে আমরা এমন দিতে পারি 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট ডট ডট। ধারাটির কোন পদ, ধারাটির কোন পদ 382, ধারাটির কোন পদ 382, আমরা কিন্তু 392। তাহলে আমরা এটার কিন্তু কোন পদ 392, একই সিস্টেমে আমরা সমাধানটা করতে পারব। তাহলে আমরা আবার দেখি, খেয়াল করে দেখো যে আমরা যদি এখন এটাকে বলি যে 11 মাইনাস 8 ইকুয়াল টু 3, 14 মাইনাস 11 ইকুয়াল টু কিন্তু আমাদের 3 বলতে পারি। তাহলে এটি একটি, আমরা বুঝে ফেলছি যে এটি একটি
সমান্তর ধারা, সমান্তর ধারা যার প্রথম পদ এ সমান 8, সাধারণ অন্তর আমরা কিন্তু ডি সমান পেয়ে গেছি 3। তাহলে আমরা ধরে নিতে পারি, ধরে আমাদের জানা নাই কোন পদ বলতে, কোন পদ 392, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে ধরে নিলাম n-তম পদ 392। তাহলে আমাদের n-তম পদ আমরা বলতে পারি 392। তাহলে n-তম পদের সূত্র আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 392, বা এর মান আমাদের আছে 8 প্লাস n এর মান আমাদের বের করতে হবে, ডির মান আমাদের আছে 3 ইকুয়াল টু 392, বা 8 প্লাস 3n মাইনাস 3 ইকুয়াল টু 392। আমরা কিন্তু এখানে কাজটা করতে পারি, বা 8 থেকে 3 বাদ দিলে 5 প্লাস 3n ইকুয়াল টু 392, বা 3n ইকুয়াল টু আমরা বলতে পারি 392 বিয়োগ 5, তাহলে আমরা একবার লিখতে পারি 387, বা n সমান আমরা লিখতে পারি 387/3 ভাগ করলে 129। অর্থাৎ আমরা এখন কিন্তু বলতে পারি যে 129তম পদ, 129তম পদ হবে আমাদের 392। এইটা হলো আমাদের আজকের ক্লাস, যে আমরা দেখো n-তম পদের সূত্র প্রয়োগ করে কিভাবে 10 নম্বর পদও বের করতে পারি, আবার কয় নম্বর পদে যায় সেই সংখ্যাটা আছে সেটাও আমরা বের করতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের এটা হলো আমাদের এই সূত্রের প্রয়োগটা আমরা দেখালাম। তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবা, এই ধরনের যত অঙ্ক আছে সবগুলো তোমরা করবা। এখন আমরা আসি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি কিভাবে নির্ণয় করা যায়। সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা সূত্রের প্রতিপাদন করব কিভাবে n সংখ্যক পদের সমষ্টির সূত্র তৈরি করা যায়। তো আমরা সেটা যদি করতে যাই তাহলে দেখো আমরা প্রথমে কিন্তু ধরে নিতে পারি, মনে করি সমান্তর ধারার প্রথম পদকে আমরা এই ধরি, সাধারণ অন্তর ডি, আমরা সাধারণ অন্তর ডি ধরলাম, শেষ পদ ধরলাম পি, আমরা পি, এবং পদ সংখ্যা ধরলাম আমরা এন, এবং পদ সংখ্যা হলো আমাদের এন। তাহলে ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি কত হবে? ধারাটির এন সংখ্যক পদের সমষ্টিকে যদি আমরা এস এন দ্বারা প্রকাশ করি, তাহলে কিন্তু দেখো বন্ধুরা আমরা এস এন সম্পর্কে লিখতে পারি এস এন সমান। তাহলে প্রথম পদ আমাদের কি, আমরা আগে শিখেছি যে এস এন সমান লিখতে পারি, ধারা লেখা শিখেছি সমান্তর ধারার বেলায়। এ প্লাস এক পদ করে বাড়বে এ প্লাস ডি, তারপরে হবে এ প্লাস 2d, এইভাবে আমাদের বাড়তে থাকবে। প্লাস আমরা কিন্তু শেষ পদ আমরা বলছি কি, আমাদের শেষ পদ বলছি বন্ধুরা, দেখো শেষ পদ আমাদের পি, শেষ পদ যদি আমাদের পি হয় তাহলে তার আগের পদ আমরা সবসময় দেখছি একটা করে ডি কম, আমরা ডানের দিকে যাই যদি তাহলে একটা করে ডি বেশি হয়, আবার আমরা শেষ পদ থেকে যদি বামের দিকে আসি তাহলে কিন্তু একটা করে ডি আমাদের কম হবে। তাহলে আমরা বুঝতেই পারছি এখানে আমাদের শেষ পদের আগের পদটা কত হবে, দেখো পি মাইনাস ডি হবে আমাদের, শেষ পদের আগের পদটা হবে আমাদের পি মাইনাস ডি। তার যদি আগের পদ আমরা চিন্তা করি, আমরা কিন্তু বলতে পারি যে তার আগের পদ হবে পি মাইনাস 2d, 2d করে ডি আমাদের কমতে থাকবে। তাহলে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। একইভাবে বন্ধুরা দেখো আমরা এইটাকে যদি আমি বিপরীত করে সাজাই লিখি, যেহেতু প্লাস চিহ্ন দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা এস এন সম্পর্কে লিখতে পারি, এখানে লিখতে পারি পি, তারপরটা লিখতে পারি পি মাইনাস ডি, তারপরে আমরা কিন্তু উল্টা করে লিখছি আমরা পি মাইনাস 2d যদি লিখি আমরা প্লাস ডি ডট দিই, তারপরে আমরা যদি লিখি এ প্লাস 2d,
এ প্লাস টু ডি প্লাস তারপরে আমরা যদি দিই এ প্লাস ডি আর শেষে যদি আমরা শুধু এ দিই, তাহলে দেওয়ার পরে দেখো আমরা বিপরীত ক্রমে লেখার পরে কি হলো, আমাদের এস এন যোগ করলে টু এস এন হলো আমাদের। এবার দেখো সমান দিয়ে লিখলে এ আর পি লিখলে যোগ করলে আমাদের কি হবে, এ প্লাস পি। আর আমরা দেখো এই ডি আর এই ডি কেটে যায় যোগ করলে, তাহলে আমাদের এখানে থাকে প্লাস এ প্লাস পি। একইভাবে দেখো এখানে টু ডি কেটে যায়, তাহলে এখানে থাকে এ প্লাস পি ডট 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 প্লাস। দেখো এখানেও কিন্তু টু ডি কেটে যায়, এখানে আমরা যোগ করলে এ প্লাস পি পাবো। এখানে ডি কেটে যায়, আমরা এ প্লাস পি পাবো। আমাদের শেষ পদও কিন্তু পাবো এ প্লাস পি, শেষ পদ আমরা এ প্লাস পি পাবো। তাহলে বন্ধুরা দেখো এখন খেয়াল করে ভালো করে খেয়াল করে দেখো, টু এস এন সমান আমরা কি লিখতে পারি, কয়টা এ প্লাস পি পেয়েছি আমাদের, আমরা বলেই নিছি কিন্তু আমাদের পদ সংখ্যা এন, তাহলে এন সংখ্যক পদ আমাদের আছে, তাহলে নিশ্চয়ই আমাদের এন ইন্টু এ প্লাস পি সংখ্যক পদ আমাদের আছে, তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে এখন দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এস এন সমান সমান আমরা কি লিখতে পারি, এন বাই এন ইন্টু এ প্লাস পি বাই টু আমরা লিখতে পারি। আমরা এখানে এই সিদ্ধান্ত উপনীত হতে পারলাম যে এস এন ইকুয়াল টু এন ইন্টু এ প্লাস পি বাই টু। এখন আমরা পি সম্পর্কে আমরা কি জানি, দেখো বন্ধুরা আমরা আগেই জানি যে এন তম পদ পি সমান সমান, ভালো করে খেয়াল করো সবাই, এন তম পদ, আমরা এন তম পদ একে ধরো আমরা শেষ পদ ধরেছি, এন তম পদ মানে শেষের পদ, সেটাকে আমরা পি ধরেছি। এই পি এন তম পদের সূত্র আমরা লিখেছি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে আমরা দেখো পির মান যদি এখানে বসিয়ে দিই, তাহলে আমরা কি পেতে পারি, আমরা সেটা লিখি। এখন দেখো তোমরা আমরা কি লিখতে পারি, তাহলে সুতরাং আমরা বলতে পারি এস এন সমান সমান এন ইন্টু এ প্লাস পি বাই টু। তাহলে এটা কিন্তু আমরা এন বাই টু এইভাবে লিখতে পারি। এবার এ প্লাস আমরা পির মান রেখে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে দেখো এ আর পির মান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে আমরা পেয়ে গেলাম এন বাই টু ইন্টু, দেখো এ আর এ যোগ করলে টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এন মাইনাস ওয়ান ইন্টু ডি, সরি এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে বন্ধুরা আমরা পেয়ে গেলাম কিন্তু সমান্তর ধারার সমষ্টির সূত্র, সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টির সূত্র এস এন সমান সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা যদি এখন বলি পাঁচ পদের সমষ্টি, তাহলে এস ফাইভ সমান সমান কিন্তু বলতে পারবো ফাইভ বাই টু ইন্টু টু এ প্লাস ফাইভ মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে আমরা বন্ধুরা এটাও পেয়ে গেলাম, দেখো কত সুন্দরভাবে সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি কিভাবে নির্ণয় করা যায়। আমরা আগামী ক্লাসে যদিও এটা নিয়ে এটার প্রয়োগ সম্পর্কে আমাদের দেখাবো। এইবার আমরা আসি তোমাদের প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে আমরা একইভাবে বন্ধু এটাও সূত্রটা আমরা দেখে নিই। এই সূত্রটা দেখতে গিয়ে আমরা প্রথমে একইভাবে কিন্তু বলতে পারি যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে গিয়ে এন ধরে নিয়ে আমরা মনে করি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার এন স্বাভাবিক সংখ্যার সমষ্টি এস এন। সমষ্টিকে যদি আমরা এস এন ধরি, তাহলে আমরা কিন্তু আবার লিখতে পারি, যেহেতু স্বাভাবিক সংখ্যা আমরা সবাই জানি স্বাভাবিক সংখ্যা মানে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট 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 আমাদের এন পর্যন্ত এন সংখ্যক পদ লিখতে পারি। তাহলে এইটাকে যদি আমরা বিপরীত ক্রমে বা এটাকে আমরা একটু আগায় দিই, ডট 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 দিয়ে আমরা শেষ পদ যদি বলি এন যদি বলি, তাহলে এর আগের পদটা কী হবে বন্ধুরা, দেখো আগেরটার মতোই এন মাইনাস ওয়ান, তার আগের পদ আমরা বলতে পারি এন মাইনাস টু, এক করে ডিফারেন্স হয়েছে।
এক এক করে ডিফারেন্স হয়েছে। তাহলে এটাকে যদি আমরা বিপরীত ক্রমে লিখে রাখি তাহলে তাকে কেমন হবে? তাহলে হবে আমাদের এস এন সমান সমান, আমরা এখানে প্রথমে এন লিখতে পারি, তারপরে n মাইনাস ওয়ান লিখতে পারি এটার জন্য, এইটার জন্য লিখতে পারি প্লাস n মাইনাস টু, একইভাবে এটার জন্য লিখতে পারি n মাইনাস থ্রি লিখতে পারি, প্লাস ডট 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 প্লাস আমরা কিন্তু লিখতে পারি এটা এটা ধরো থ্রি দিয়ে শুরু করি, এটা যে লাস্টের পদ এটা থ্রি, এটা ধরো এটা টু, আর এটা ধরো হচ্ছে আমাদের ওয়ান। এখন আমরা যদি একটু ভালো বোঝার জন্য তোমার এটা না দিলেও ভালো হয় মনে হয়, আমরা এটাও দেবো না, এটাও দেওয়া দরকার নেই আমাদের, তাহলে আমরা এটা ডট ডট দিয়ে দিলাম, আমরা এখানে ডট ডট দিয়ে দিলাম। তাহলে এটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে দেখো এস এন যোগ করলে টু এস এন তাহলে যোগ করলে কথা হবে এন প্লাস ওয়ান। এখানে দেখো খেয়াল করে দেখো এন মাইনাস ওয়ান থেকে টু বাদ দিলে আমাদের কিন্তু এন প্লাস ওয়ান থাকতেছে। এখান থেকে এটা বিয়োগ করলেও কিন্তু এন মাইনাস টু থেকে থ্রি প্লাস থ্রি বিয়োগ করলে তাহলে মাইনাস টু থেকে থ্রি বাদ দিলে প্লাস এন মাইন প্লাস ওয়ান হয়ে যাচ্ছে। একইভাবে দেখো এখানেও আমরা কিন্তু এন মাইনাস টু থেকে তিন বাদ দিলে এন প্লাস ওয়ান পাচ্ছি, একইভাবে এখানেও এন প্লাস ওয়ান পাচ্ছি, শেষেও আছে এন আর ওয়ান যোগ করলে এন প্লাস ওয়ান। তাহলে একই রকমের আমরা কি করতে পারি, এস এন সমান সমান বা টু সহ দিই, তাহলে কথা হলো এন সংখ্যক এন প্লাস ওয়ান আমাদের আছে, যেহেতু আমাদের শেষ পদ হচ্ছে আমাদের এন, সুতরাং আমরা লিখতে পারি টু এস এন ইকাল টু এন ইন্টু এন প্লাস ওয়ান। তাহলে দেখো বন্ধুরা, সুতরাং আমি কি বলতে পারি, এস এন এই সমষ্টি সমান সমান লিখতে পারি আমাদের এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। তাহলে কিন্তু আমরা এখানে আর একটা সূত্র পেয়ে গেলাম বন্ধুরা। খেয়াল করে দেখো কি মজার বিষয়, যে এস এন সমান সমান এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, এইটা হচ্ছে আমরা কার থেকে পেয়েছি, স্বাভাবিক সংখ্যা থেকে পেয়েছি। তাহলে কিন্তু আমরা এক কথায় বলতে পারি এখন, সুতরাং স্বাভাবিক সংখ্যার সমষ্টি, স্বাভাবিক সংখ্যার সমষ্টি সেটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, মানে এক দুই তিন চার পাঁচ ছয় যদি থাকে এরকম এন সংখ্যক পদ পর্যন্ত যদি থাকে তাহলে তার স্বাভাবিক সংখ্যার সমষ্টি বলবো এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। এইভাবে যদি গেলে আমাদের 99 পদ পর্যন্ত থাকে তাহলে আমরা লিখবো 99 ইন্টু 99 প্লাস ওয়ান বাই টু। তো ঠিক আছে বন্ধুরা, আমরা আজকে দুটো সূত্রের অবতারণা করলাম, আমাদের এটাও আজকে শেষ হলো। তাহলে আগামী দিন আমরা এই দুটা সূত্রের আর একটা ক্লাস নেব আমরা, এই 13.1-এর লেকচার 3-তে সমান্তর ধারার ক্ষেত্রে এন সংখ্যক সমষ্টির সূত্র বের করলাম, তার প্রয়োগ এবং এই সংখ্যার প্রয়োগ কিভাবে করতে হয়। তো সবাই সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।